হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে সাম্যাবস্থা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে যে প্রবলেমটি রয়েছে, প্রথমে 444 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি আবদ্ধ পাত্রে 3.2 মোল এইচআইকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না সাম্যাবস্থায় পৌঁছায়। এইচআই 20% বিয়োজিত হয়। সাম্যাবস্থায় এইচআই, হাইড্রোজেন ও আয়োডিনের মোল সংখ্যা নির্ণয় করো, সাম্যধ্রুবক নির্ণয় করো। তাহলে এখানে মোল সংখ্যা এবং সাম্যধ্রুবক নির্ণয় করতে হবে। তাহলে এইভাবে বা এই ধরনের প্রবলেমগুলিকে কীভাবে আমরা সলিউশন করব। তারপর সলিউশন করার জন্য প্রথমেই আমরা এইচআই যে মলিকুলটা নেব, হাইড্রো আয়োডিক অ্যাসিড, সেখানে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস এবং তার সঙ্গে সঙ্গে আয়োডিন গ্যাস। তাহলে এখানে 2 মোল সব এইচআই, রাইট। ইকুয়েশনটাকে আমি ব্যালেন্স করলাম। দেখো প্রথমে 3.2 মোল এইচআইকে উত্তপ্ত করা হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় অ্যাট ইনিশিয়াল বিক্রিয়ার শুরুতেই আমরা নিয়েছিলাম 3.2 মোল, তখন কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়নি। তারপরে রিয়াকশান করার পর বিক্রিয়াটা সাম্যাবস্থা পৌঁছায়। তো কতটা রিয়াকশান করলে বিক্রিয়াটা সাম্যাবস্থা পৌঁছাবে না, এখানে বলা হয়েছে 20%। 20% কার না, যা মোল নিয়েছিলাম তার 20%। ওকে, তাহলে রিয়াকশান করেছে কত, 3.2 ইন্টু 20% মানে কি 0.2, রাইট। 20/100 0.2। তাহলে এখানে রিয়াকশান করেছে 0.64। এবার দেখো ইকুয়েশন দেখো, এই এইচআই যদি 0.64 রিয়াকশান করে তাহলে কত উৎপন্ন হবে না, রিয়াকশান দিকে তাকাও। 2 মোলস এইচআই রিয়াকশান করলে উৎপন্ন হবে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন, অর্থাৎ যতটা রিয়াকশান এখানে করছে তার অর্ধেকটা উৎপন্ন হবে। তাহলে রিয়াকশান করছে মাইনাসের জন্য রিয়াকশান করছে 64 রিয়াকশান করছে 0.64, তাহলে অর্ধেক উৎপন্ন হবে। তাহলে 0.64/2, তাহলে এটা আসবে, রেজাল্ট আসবে 0.32। এবার রিয়াকশন করার পর বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে সাম্যাবস্থায় আমরা কি দেখব না, নিয়েছিলাম 3.2, রিয়াকশন করেছে 0.64, তাহলে কত পড়ে থাকবে 0.64 আমরা নিয়েছিলাম, তাহলে পড়ে থাকবে কত 2.56, আর এটা 0.32, আর এটা 0.32। তাহলে সাম্য অবস্থায় এখানে প্রশ্ন ছিল যে সাম্যাবস্থায় এইচআই, হাইড্রোজেন এবং আয়োডিনের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে সাম্যাবস্থায় এইচএ মোল সংখ্যা হচ্ছে 2.56, হাইড্রোজেন 0.32, আয়োডিন 0.32। এবার কেসির ভ্যালু কত হবে, তাহলে কেসি ভ্যালু আমরা কত দেবো, কেসি সমান লিখতে পারি হাইড্রোজেন এর গাঢ়ত্ব, তার সঙ্গে আয়োডিন রয়েছে, আপন এইচআই এর গাঢ়ত্ব এর স্কোয়ার আসবে। ওকে, এই গাঢ়ত্বের স্কোয়ার আসবে। তাহলে আমরা প্রত্যেকটা গাঢ়ত্ব অর্থাৎ মোল সংখ্যা রয়েছে হাইড্রোজেন আয়োডিন, তাহলে 32/v লিটার দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তো ভি টেলে ভাগ করলে আমরা গাঢ়ত্ব পেয়ে যাব। তাহলে 0.32 আপন ভি, আপন এইচআই 2.56/v তার স্কোয়ার। ওকে, তাহলে ভিগুলো কাটবে, পড়ে থাকবে 0.32 ইন্টু 0.32 আপন 2.56 তার স্কোয়ার। তো এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.0156, তাহলে কেসির ভ্যালু হবে 0.0156। এইবার ধরো 2 নম্বর প্রবলেমটা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় A2 প্লাস B2, সেখান থেকে 2AB, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক হচ্ছে 50। যদি 1 মোল A2 আছে 1 লিটার পাত্রের সঙ্গে 2 মোল
B2 আছে 2 লিটার পাত্রের সঙ্গে সংযোগ করলে সাম্যাবস্থায় কত মোল AB উৎপন্ন হবে। এই হচ্ছে প্রবলেম, তাই তো? তাহলে আমরা কিভাবে এটাকে দেখব? দেখো, A2 যে গ্যাস মলিকুল রয়েছে এবং B2 গ্যাস মলিকুল, সেখান থেকে 2AB এই গ্যাস মলিকুল থাকবে, ঠিক আছে? তো এরকম রিয়াকশন করছি, তার সাম্যাবস্থায় দেখো যখন পৌঁছাবে তখন 1 মোল A2 আর 2 মোল B2 রিয়াকশন করবে। তাহলে প্রাথমিক অবস্থায় 1 মোল A2 নিয়ে হয়েছে আর 2 মোল B2, AB উৎপন্ন হয়নি, রাইট? আমি ধরে নিচ্ছি যে A2 রিয়াকশন করছে X মোল, রিয়াকশন করার পর বিক্রিয়াটার সাম্যাবস্থা পৌঁছাবে, ওকে? তা ধরলাম X মোল রিয়াকশন করছে A2, তাদেরকে X মোল যদি A2 রিয়াকশন করে তা B2 কত করবে? সেটা নির্ভর করছে কেমিক্যাল রিয়াকশনের সমীকরণের ওপর। সমীকরণ দেখো, 1 মোল A2-র সঙ্গে 1 মোল B2 রিয়াকশন করছে এবং দ্বিগুণ সংখ্যক AB উৎপন্ন করছে। তাহলে 1 মোল অর্থাৎ X মোল A2 রিয়াকশন করলে তাহলে একই মোল B2 রিয়াকশন করবে, তার দ্বিগুণ কিন্তু AB উৎপন্ন হবে, ওকে? তাহলে সাম্যাবস্থায় আসবে 1 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স অ্যান্ড 2x, রাইট? সাম্যাবস্থা থাকবে, ছিল আমাদের 1 মোল, X মোল রিয়াকশন করে নিয়েছে, পড়ে আছে 1 মাইনাস এক্স। B2 ছিল আমাদের 2 মোল, X মোল রিয়াকশন করেছে, 2 মাইনাস এক্স পড়ে আছে, আর AB হচ্ছে 2x উৎপন্ন হয়েছে। এবার এখানে আমি যদি গাঢ়ত্ব, এবার দেখো প্রবলেম বলেছে সাম্যধ্রুবক 50 আর 1 লিটার পাত্রের সঙ্গে 2 লিটার পাত্র মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে মোট আয়তন কত? 3 লিটার। তাহলে মোট আয়তন ইজ ইকাল টু 3 লিটার। তাহলে আমরা সাম্যাবস্থায় গাঢ়ত্ব পেয়ে যাব, গাঢ়ত্ব সমান 1 মাইনাস এক্স বাই 3, 2 মাইনাস এক্স বাই 3 অ্যান্ড 2x বাই 3, ওকে? এবার কেসি এক্সপ্রেশন লিখি আমরা, যে AB গাঢ়ত্ব দ্যাট স্কোয়ার আপন A2 গাঢ়ত্ব এবং B2। তাহলে দেখো AB গাঢ়ত্ব হচ্ছে, এখানে আমি লিখতে পারবো যে 4x স্কোয়ার বাই কত হবে? 9 হবে। আর এখানে A2 আছে 1 মাইনাস এক্স বাই 3 আর 2 মাইনাস এক্স বাই 3, 9 কাটবে। আর কেসির ভ্যালু দেখো, এখানে কেসির ভ্যালুটা 50 বলে দেওয়া আছে, কেমন? কেসির ভ্যালুটা 50 বলে দেওয়া আছে। তাহলে এখানে প্রশ্নপত্রে দেখো AB কত মোল AB উৎপন্ন হবে, মোল সংখ্যা জানতে চেয়েছে, অর্থাৎ এই যে 2x এর মান কত সেটা জানতে বলেছে। তাহলে এখানে 50 বসে দিই, 50 বসে দেখো এখানে আসছে এই 50 ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার, আর এটাকে ক্যালকুলেশন করলে আসবে x স্কোয়ার আসবে মাইনাস 3x প্লাস 2। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, 50x স্কোয়ার মাইনাস 150x 100 ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার। তাহলে 46x স্কোয়ার মাইনাস 150x 100 ইজ ইকুয়াল টু 0, রাইট? তো এটা লিখতে 23x স্কোয়ার মাইনাস 75x প্লাস 50 সমান 0। এবারে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ x সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটার সাহায্যে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এইটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.934, দুটো মান আসবে। তো এক্সের মানটা অর্থাৎ বিয়োজন যে মাত্রা সেটা একের বেশি কখনো হবে না, সেজন্য আমরা লোয়েস্ট ভ্যালুটা নিয়েছি 0.934। তো
তাহলে এবার দেখো 2x এর মানটা ক্যালকুলেট করতে হবে 2x। তাহলে এ বির যে মূল সংখ্যা আসবে 2 ইন্টু 0.934। তো 2 ইন্টু 0.934 আসলে 1.868, 1.868। তাহলে এটা হবে এখানে রাইট আনসার। এরপরে 3 নম্বর প্রবলেমটা রয়েছে 37°C উষ্ণতায় 1 ATM চাপে N2O4 এর বিয়োজন মাত্রা 25% হলে N2O4 থেকে 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়ার সামধ্রুব গণনা করো। এই বিক্রিয়াটার সামধ্রুব গণনা করতে হবে। কেমন? দেখো N2O4 যে গ্যাস মলিকিউল রয়েছে সেটা আমরা 2NO2 এটা রয়েছে। কেমন? এই সামধ্রুবতার কেপি মানটা বের করতে পারবো 1 ATM চাপে। তো বিয়োজন মাত্রা 25%, মানে 100 ভাগের মধ্যে 25 ভাগ রিয়াকশন করেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক অবস্থায় এটা আমি 1 মোল নিয়েছি, তখন এটা 0। তাহলে এই 1 মোলে 25% বিক্রিয়া করবে। তাহলে -1 ইন্টু 25 মানে 0.25। তাহলে কতটা উৎপন্ন হবে? দেখো এখানে 1 মোল রিয়াকশন করলে তার দ্বিগুণ উৎপন্ন হয়। তাহলে যতটা রিয়াকশন করেছে তার দ্বিগুণ উৎপন্ন হবে। তাহলে উৎপন্ন হবে 2 ইন্টু 0.25। তাহলে মাইনাস রয়েছে 0.25 রিয়াকশন করেছে আর উৎপন্ন হচ্ছে 0.50। ওকে, তাহলে এই রিয়াকশন করার পর বিক্রিয়াটি সাম্য অবস্থানে আসবে। তাহলে সাম্য অবস্থায় আসবে। তো কত আসবে? ছিল 1, রিয়াকশন করে নিয়েছে এটা, তাহলে পড়ে আছে 1 মাইনাস 0.25, দ্যাট ইজ 0.75। আর এখানে 0 ছিল, উৎপন্ন হয়েছে 0.5, তাহলে 0.5 এটা উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম সাম্য অবস্থায়। এবার আমাদের কেপি বের করতে হবে। কেপি বের করার জন্য কি টোটাল মোল সংখ্যা কত সেটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। মোট মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আমরা লিখব 0.75 প্লাস 0.50। তো 1.25 আসবে, রাইট। এবার মোল ফ্র্যাকশন আমরা বের করে নেব। তো মোল ফ্র্যাকশন বের করে নিই। মোল ফ্র্যাকশন অফ N2O4 কত হবে? 0.75 আপন 1.25। মোল ফ্র্যাকশন অফ NO2 0.50 আপন 1.25। এবার আমরা পার্শিয়াল প্রেশার বের করব। পার্শিয়াল প্রেশার অফ N2O4 কত হবে? 1.75 আপন 1.25 ইন্টু দেখো কত প্রেশারে কাজ করছে? 1 ATM চাপে। কেমন? 1 ATM চাপে, তাহলে 1 দ্বিগুণ করে দাও। আর পার্শিয়াল প্রেশার অফ NO2 0.50 1.25 ইন্টু 1, পার্শিয়াল প্রেশার হয়ে গেল। এবার আমরা কেপির মানটা বের করব। কেপি হচ্ছে প্রেশার অফ NO2 তার স্কোয়ার আপন প্রেশার অফ N2O4। ওকে, দেখো এখানে 2 মোল ছিল, তা 2 মোল তাহলে কী হবে? পার্শিয়াল প্রেশার স্কোয়ার হবে, আর এখানে 1 মোল ছিল, তাহলে এটা হবে। এবার মানটা বসিয়ে দাও, NO2 বলতে এই মানটা। কেমন? তাহলে 0.50 1.25 এর স্কোয়ার আপন রয়েছে 0.75 1.25। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.267, এই মানটা আসবে, অর্থাৎ কেপি মানটা হচ্ছে 0.267। এবার 4 নম্বর প্রবলেম দেখো 380 কেলভিন উষ্ণতায় অ্যামোনিয়াম বাইসালফাইড সলিড আছে, সেটা উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার সাম্য অবস্থায় মোট চাপ হচ্ছে 1.12 ATM হলে কেপির মান নির্ণয় করো। তাহলে কেপির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট ইকুয়েশনটা লিখে ফেলো। অ্যামোনিয়াম বাইসালফাইড এটা সলিড রয়েছে, তো অ্যামোনিয়া গ্যাস NH3
প্লাস হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস মলিকুল। তো এখানে দেখো সলিড যেহেতু রয়েছে তাহলে কোনো চাপ দেবে না। এখানে প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থা মোট চাপ। যখন একদম T=0 অর্থাৎ শুরুতে, তখন কোনো চাপ নেই, অর্থাৎ জিরো চাপ। তাহলে কী করবে, এবার রিয়াকশান হবে, অ্যামোনিয়াম বাইসালফাইড ভাঙবে, ভেঙে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করবে। যখনই গ্যাস উৎপন্ন করবে চাপ কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে সাম্যাবস্থা ধরলাম যে অ্যামোনিয়া পি চাপ দিচ্ছে আর হাইড্রোজেন সালফাইড পি দিচ্ছে। দুটো কেন ইকুয়াল? দেখো ইকুয়াল হওয়ার কারণ হচ্ছে অ্যামোনিয়াম বাইসালফাইড থেকে 1 মোল অ্যামোনিয়া আর 1 মোল হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। আর যদি মোল সংখ্যা উৎপন্ন একই হয় তাহলে সেক্ষেত্রে প্রেশারটা একই হবে, কারণ পি প্রপোর্শনাল টু এন, মোল সংখ্যার সঙ্গে প্রেশার সমান হবে। যেহেতু সমমোল উৎপন্ন হচ্ছে তাহলে সম প্রেশার দেবে। তাহলে এবার সাম্য অবস্থা কী দেখবো, দুটো প্রেশার উৎপন্ন হচ্ছে, তাহলে মোট চাপ পাবো আমরা পি প্লাস পি ইজ ইকাল টু 2p। দেখো মোট চাপ হচ্ছে 1.12 atm, রাইট, 1.12 atm। তাহলে 2p ইজ ইকাল টু 1.112, তাহলে পি কত হবে 1.12/2, তাহলে ভাগ করলে 0.56। তো কেপির মান ক্যালকুলেট করো, তাহলে কেপি ইজ ইকাল টু কী লিখব, কেপির এক্সপ্রেশন হবে প্রেশার অফ অ্যামোনিয়া ইন্টু প্রেশার অফ হাইড্রোজেন সালফাইড। তো এখানে যেহেতু সলিড রয়েছে অ্যামোনিয়াম বাইসালফাইড, তাহলে তার কী আছে ইউনিটি আসবে, তো আমাদের এক্সপ্রেশন এটা আসবে। তো এবার 0.56 তার সঙ্গে 0.56 গুণ করে দাও, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.3136, অর্থাৎ কেপির মান হচ্ছে 0.3136 আসবে। এবার দেখো 5 নম্বর প্রবলেমটা। 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন 4 লিটার পাত্রে মেশানো হলো। যদি 0.25% নাইট্রোজেন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? কেমন, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত, এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে আমরা রিয়াকশনটা লিখে ফেলি, নাইট্রোজেন গ্যাস মলিকুল প্লাস 3 হাইড্রোজেন গ্যাস মলিকুল, সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে 2 অ্যামোনিয়া, এই গ্যাস মলিকুল। তো প্রথমে নিয়েছিলাম দেখো 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন। তাহলে একদম প্রাথমিক অবস্থায় বা অ্যাট ইনিশিয়াল, তাহলে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন, তখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবার দেখো যদি 0.25% নাইট্রোজেন বিয়োজিত হয়, তাহলে নাইট্রোজেন ছিল 1 মোল, তার 0.25% মানে 100, তাহলে কত হবে 0.0025। তাহলে নাইট্রোজেন যদি এই বিয়োজিত হয়, দ্যাট ইজ মাইনাস, বিয়োজন হচ্ছে কমে যাচ্ছে মাইনাস। নাইট্রোজেন যদি এই পরিমাণ বিয়োজিত হয়, হাইড্রোজেন হবে 3 গুণ, কারণ দেখো নাইট্রোজেন 1 মোল রিয়াকশন করলে হাইড্রোজেন 3 মোল রিয়াকশন করবে। তাহলে 3 × 0.25 মাইনাস 75, অ্যামোনিয়া উৎপন্ন দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ উৎপন্ন হবে, তাহলে 2 × 0.0025, তাহলে আসবে 0.005 এই পরিমাণ। তো রিয়াকশন করে বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসবে। তাহলে এবার সাম্য অবস্থা লিখতে পারি, সাম্য অবস্থায় 1 - 0.0025, আর এখানে 3 ছিল, 3 - 0.0075, আর 0 ছিল 0.005। কেমন, 1 মোল থেকে এই পরিমাণটা চলে গেলে পড়ে থাকবে এইটা, 3 মোল থেকে এই পরিমাণটা চলে গেলে পড়ে থাকবে এইটা, আর 0 ছিল সেটা উৎপন্ন হচ্ছে 0.005। তো ক্যালকুলেশন করলে আমরা যে মানটা দেখব যে 0.9975 আর 2.9925, আর এইটা হচ্ছে 0.005। এবার দেখো আয়তন হচ্ছে 4 লিটার, তাহলে আমরা গাঢ়ত্ব পেয়ে যাব, রাইট। তো গাঢ়ত্ব পেয়ে যাব 0.9975 / 4 লিটারে ভাগ করে দাও, 2.9925 / 4 লিটারে ভাগ করে দাও, 0.005 / 4 লিটারে ভাগ করে দাও। এবার কেসির আমরা এক্সপ্রেশন ফেলাই, কেসি হচ্ছে অ্যামোনিয়া রয়েছে তার স্কোয়ার আপন নাইট্রোজেন গাঢ়ত্ব
তার সঙ্গে হাইড্রোজেন তার পাওয়ার কিউব। তো অ্যামোনিয়া কত রয়েছে 0.005/4 এর স্কোয়ার, নাইট্রোজেন রয়েছে 0.9975/4, হাইড্রোজেন রয়েছে 2.9925/4 এর পাওয়ার হোল কিউব, রাইট। তো এটাকে ক্যালকুলেশন করে আসবে 1.49 10⁻⁻5। তাহলে কেসির ভ্যালুটা আমরা পাওয়া গেল। এবার নেক্সট বলেছে যদি হাফ নাইট্রোজেন অ্যান্ড 3/2 হাইড্রোজেন অ্যামোনিয়া হয় বিক্রিয়া ক্ষেত্রে সাম্যদ্রব্যের কত হবে। তাহলে আগের ইকুয়েশনে কেসির মানটা এটা পেয়েছিলাম 1.49 10⁻⁵। তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে কি হবে, তো এখানে হাফ দিয়ে গুণ করে দিচ্ছে রিয়াকশানকে, তাহলে হাফ দিয়ে গুণ করলে আমরা কি পাবো, আগে যে ইকুয়েশনটা ছিল সেটাকে হাফ দিয়ে গুণ করে দিয়েছি, মানে হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন এখান থেকে অ্যামোনিয়া। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা কেসি কত আসবে, কেসি হবে কেসি যেহেতু হাফ গুণ করছে তার পাওয়ারটা হাফে চলে যাবে। তাহলে আমরা কেসির ভ্যালু পেলাম 1.49 10⁻⁻5 তার √। তাহলে 3.86 আসবে 10⁻⁻3, কেমন 3.86 10⁻⁻3। এরপরে যে নেক্সট প্রবলেম রয়েছে 3 গ্রাম মূল PCl5কে 4 লিটার বদ্ধ পাত্রে আছে, সাম্য অবস্থায় PCl5 40% বিয়োজিত হয়, সাম্যধ্রুব গণনা করো। তাহলে PCl5 এই যে গ্যাসেস মলিকুল রয়েছে, তো বিয়োজিত হলে PCl3 গ্যাস পাওয়া যাবে, তার সঙ্গে Cl2 গ্যাস মলিকুল পাওয়া যাবে। তো 3 মোল ছিল, এটা 0 এটা 0, 3 মোলের রিয়াকশন করেছে 40%, মানে 0.4। আর কত উৎপন্ন হবে দেখো, যতটা রিয়াকশন করবে ঠিক ততটাই উৎপন্ন হবে, মানে এই পরিমাণ রিয়াকশন করেছে ইজিক্যাল টু -1.2 মোল, ঠিক আছে। তাহলে রিয়াকশন বলতে দেখো 1 মোল PCl5 রিয়াকশন করলেই 1 মোল PCl3 এবং 1 মোল Cl2 উৎপন্ন করবে। তাহলে রিয়াকশন করেছে 1.2 মোল, তাহলে উৎপন্ন হবে 1.2 মোল PCl3 1.2 মোল, যতটা রিয়াকশন করবে ততটাই উৎপন্ন হবে, রাইট। তাহলে আমরা সাম্য অবস্থায় T ইজিক্যাল টু T ইকুইলিব্রিয়াম, তাহলে 3 - 1.2 আর 1.2 ওকে। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 1.8 আসবে। এবার আমরা যদি আয়তনটাকে 4 লিটার আছে তাহলে গাঢ়ত্ব করে নিই, গাঢ়ত্ব সমান 1.8/4 1.2/4 1.2/4 ওকে। তাহলে কেসি ভ্যালু কত হবে, PCl3 এর গাঢ়ত্ব, Cl2 গাঢ়ত্ব আপন PCl5। তো PCl3 1.4 ইন্টু 1.2/4, PCl5 থাকবে 1.8/4। তো এটাই ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে 0.2, রাইট 0.2। তাহলে এই ছিল আমাদের প্রবলেম, অর্থাৎ 3 গ্রাম মোল PCl5কে 4 লিটার বদ্ধ পাত্রে আছে, সাম্য অবস্থায় PCl5 40% বিয়োজিত হয়, সাম্য ধ্রুবক আসবে 0.2। তো এইভাবে সাম্য অবস্থার প্রবলেমগুলোকে ক্যালকুলেশন করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।